হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? মেসার্স মদিন এন্টারপ্রাইজ হতে সবাইকে সুস্বাগতম। আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। আপনারা যারা ভাবতেছেন ব্রয়লার মুরগি, অন্যান্য মুরগি লালন পালন করবেন এবং কী ধরনের ওষুধ ব্যবহার করবেন, তা আমি আপনাদের একটি গুরুত্বপূর্ণ পরামর্শ দেব। পরামর্শ হলো, আপনারা যখন বিভিন্ন কোম্পানি হতে ব্রয়লার মুরগি, অন্যান্য মুরগি সংগ্রহ করবেন বা ক্রয় করবেন, তখন আপনাদের ফার্মে আনার পর আপনারা যে ওষুধ ব্যবহার করবেন সেটি হচ্ছে লাইসোবিট, ইয়াইবিবেট। তাদেরকে 24 ঘন্টা খাওয়াবেন, বা 24 ঘন্টা যদি নাও খান অবশ্যই 6 ঘন্টা খাওয়াবেন। 6 ঘন্টা খাওয়ানোর পরের দিন সকালে অবশ্যই তাদের প্যারালাইসিস বা অন্যান্য প্যারালাইসিস ভিটামিনের জন্য থায়োবিন, বিটা 3 ইত্যাদি ব্যবহার করবেন। দুপুরে কোনো কিছু ব্যবহার না করলে হবে আপনার সাদা পানি ব্যবহার করুন। রাত্রে অবশ্যই তাদের রেনাবক্স, নিউমাইসিন গ্রুপের অ্যামোক্সিসিলিন, ক্লিনবেট, নিউমাইসিন, নিউক্সেস 70 ইত্যাদি খাওয়াতে পারেন। এভাবে আপনারা 1 থেকে 7 দিন বয়সে এই ওষুধ নিয়মিত চালিয়ে যাবেন। 7 দিন বয়স হতে যখন মুরগির বয়স 8 দিন হবে, তখন তাদের অবশ্যই আপনারা 6+, 2+, লুমিক্স বা রেস্টোলিভ বা হ্যাপাটোনিক ইত্যাদি ব্যবহার করবেন। 2+, একসাথে 3 দিন খাওয়াবেন। খাওয়ানোর পর তাদের অবশ্যই প্রতিদিন দুপুরবেলা অ্যাক্টিভেট পিএইচ প্রতিদিন ব্যবহার করবেন। 12 দিন বয়সে যখন মুরগিদের কিছু রোগের সমস্যা যদি আক্রান্ত হয়, তখন তাকে অবশ্যই লিবুম্যাক্স খাওয়াবেন। রাত্রেবেলা 2+ খাওয়াবেন। এবং যদি আপনারা মনে করেন লুমিক্স 2 বেলা খাওয়াবেন, নেপুকের 2 বেলা খাওয়াবেন। যদি কোনো প্রকার ঠান্ডায় আক্রান্ত হয় তাকে অবশ্যই বঙ্গবেট বা এসকাসিটিসি অ্যান্টিবায়োটিক তাদের ব্যবহার করবেন। ব্রয়লার মুরগি তাদের অতিরিক্ত পানি শূন্যতার কারণে তাকে অ্যাক্টিভেট পিএইচ তাদের ব্যবহার করবেন। প্রতিদিন গরমে দুপুরে বেলা ব্যবহার করবেন, যখন তাদের পানি শূন্যতার কোনো অভাব ঘাটতি না থাকে। যারা নতুন খামারি হয়ে থাকেন, অবশ্যই তারা যদি ভয় করেন বোর্ডিং নিয়ে, নাভাবেন বেড ফ্লুরোফুনিকল ব্যবহার করে আপনারা বোর্ডিং পার করতে পারেন। এটা বর্ডার নিউমোনিয়া হতে আপনাদের বর্ডার নিউমোনিয়া যাতে ব্রয়লার মুরগি না হয় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। 12 দিন বয়সে আপনারা লিবুম্যাক্স বা এসিআই লিবু এটি ব্যবহার করতে পারেন। তা মুরগির খুবই গুরুত্বপূর্ণ কাজ করবে। মুরগির যদি কোনো প্রকার জ্বর ঠান্ডা হয় অবশ্যই ফার্স্ট বেড, আর যদি ঠান্ডা ড্রক্সিবেট ইত্যাদি ব্যবহার করতে পারেন। মুরগির বয়স যখন 16, 17, 18 দিন হবে অবশ্যই তাকে আমাশা ডোজ করবেন। অ্যাম্পুলেপি বা ডাইরুবেট এর সাথে সিএফসিন, সিপ্রোফ্লক্সিন অবশ্যই ব্যবহার করবেন। মুরগির বয়স যখন 20 দিন পার হবে অবশ্যই তাকে অটোজাইম জাতীয় একটি ওষুধ ব্যবহার করবেন এবং জিঙ্ক জাতীয় ব্যবহার করবেন। সাথে প্রতিদিন রাতে তাকে কিউমিড বিসি দিবেন। কিউমিড বিসি দিতে পারেন, প্রোটিমিন দিতে পারেন ওজন বাড়ার জন্য। মৃত্যু হার কমানোর জন্য অবশ্যই তাকে হাইড্রোজল বা হিটলার বা রেনাসি প্রতিদিন দুপুরে দিবেন, যে অতিরিক্ত গরম থেকে রক্ষা পাওয়ার জন্য। যখন ব্রয়লার মুরগি আপনারা লালন পালন করবেন তখন 4 ঘন্টা পর অবশ্যই পানি চেঞ্জ করে দিবেন। 4 ঘন্টা পর পানি চেঞ্জ করলে স্ট্রোকের হাত থেকে আপনারা পরিমাণ হ্রাস পাবে। অনেকে আপনারা পরামর্শ দেবে 24 থেকে 25 দিন বয়সে কোনো অ্যান্টিবায়োটিক খাওয়াবেন না, কিন্তু আপনারা এই ভুলটি করবেন না। অবশ্যই আপনারা যখন মুরগির বয়স 24, 25, 26 দিন হবে 3 দিন এক লাগাতার রাতে অবশ্যই সিএফসিন, সিপ্রোফ্লক্সিন বা যে কোনো কোম্পানির সিপ্রোফ্লক্সিন আপনারা ব্যবহার করবেন। তাহলে আপনাদের মুরগি অন্যান্য অ্যান্টিবায়োটিক ভাইরাল হতে আপনাদের সাহায্য করবে। এইটি আমার গুরুত্বপূর্ণ পরামর্শ। যারা অবশ্যই এই ওষুধটি সংগ্রহ করতে চান, মেসার্স মদিনা এন্টারপ্রাইজ সাতগাঁও পোল্ট্রি হাউসে পাবেন। আমাদের দোকানে আসবেন, দোকানের নাম্বার এবং ঠিকানা আমরা কমেন্ট বক্সে দেওয়া দেবো, অবশ্যই আপনারা এগুলা যোগাযোগ করবেন। ধন্যবাদ।